আওয়ামী লীগের 15 বছরের শাসনে কোণঠাসা জামাতে ইসলামীর রাজনীতিতে ফেরার ইঙ্গিত মিলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগে দলটি নতুনভাবে সংগঠিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত আবারও রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে। এই প্রেক্ষাপটে শনিবার 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 7 দফা দাবিতে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ ডাক দিয়েছে দলটি। 10 লাখ জনসমাগমের লক্ষ্য নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক প্রচার ও প্রস্তুতি। রিজার্ভ করা হয়েছে 10,000 বাস, বিশেষ ট্রেন ও লঞ্চ। সোহরাওয়ার্দী ছাড়িয়ে আশপাশেও ডিসপ্লে বসানো হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের পুনর্বাসন, বিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত। সমাবেশ থেকে ইসলামী ও ডানপন্থী দলগুলোর বৃহৎ ঐক্যের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে জামাত। দলটির নেতারা বলছেন এটি হবে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ।